নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি। রিয়ার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি যাব আমাদের জমিতে মা বাপি গেছে, ওখানে আমি যাব। হ্যাঁ, দামোদর নদীতে বন্যা এসে গেছে। দেখুন, এক সাইড দিয়ে বাঁধের গায়ে জল প্রায় চলেই আসছে। ওই যে ওই দূরে জমিতে আমার বাপি মা কচু খুলছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে ওই দূরে, ওখানে আমরা যাব। দেখতেই পাচ্ছেন দূর থেকে দামোদর নদীতে জল প্রায় ভর্তি হয়ে গেছে। এই যে এখানে এক সাইড দিয়ে জল ঢুকে গেছে, যার কারণে জল পেরিয়ে আমাদেরকে ওইখানে যেতে হবে বাপিমার কাছে। আমাদের জমিতে এখনও কচু আছে, কচু খোলা হয়নি। কিছুটা খোলা হয়েছে, কিছুটা বাকি আছে। কতটা খোলা হয়েছে আমি জানি না, কতটা বাকি আছে সেটাও জানি না। সেখানে গিয়েই দেখতে পাবো। আর এখন তো বন্যা এসে গেছে দামোদর নদীতে। এত বৃষ্টি হওয়ার কারণে দেখুন চারিদিকে প্রায় জল হয়েই গেছে। নিচু জায়গাগুলো, উঁচু জায়গাগুলো এখনও জল উঠতে পারেনি। তো শুনছি তো জল প্রচণ্ড বাড়ছে। হয়তো রাত্রিরে বা বিকালে জল ভর্তি হয়ে যাবে। আমাদের জমিতে চলে আসছি বাপিমার কাছে। বাপিমা এখানে কচু খুলছে। দেখুন এই দিকটা বাকি আছে, এখানে মাঝখানটা হয়েছে, আর এদিকে সামনেটাও বাকি আছে। এই যে বাপি কচু ভাঙছে। কচু খুলতে জানেন তো প্রচণ্ড কষ্ট কচু চাষে, কারণ যখন কচু চাষ করা হয় দুদিন ছাড়াই জল দিতে হতো জমিতে। আবার ভাঙার সময়তেও এটাকে এরকম ঘা মেরে মেরে কচুগুলো খুলতে হয়। আর এখন তো কাদা হয়ে গেছে, তাই অনেকটাই কষ্ট হবে খুলতে। ওখানে জেঠুরাও খুলছে তাড়াহুড়ো করে। চলুন আপনাদের দেখাই নদীতে কতটা জল বেড়েছে। দেখুন, আপনারাও দেখুন, আমিও দেখি। প্রায় নদী ভর্তি জল হয়ে গেছে দামোদরে। পুরো দামোদর নদীর পাড়েই দাঁড়িয়ে আছি। দেখুন প্রচণ্ড জল হয়ে গেছে, মানে বেড়েও গেছে। নদী ভর্তি জল হয়ে গেছে। ওই পাড়টা প্রায় সমসম হয়ে গেছে, আর এই পাড়টা একদিক দিয়ে তো হয়ে প্রায় জল ঢুকেই গেছে বাঁধের গায়ে। দেখুন আর এক কাণ্ড দেখুন, যেতে যেতে দেখতে পেলাম একটা সাপ। ভয় তো পেয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি কী সাপ, কিন্তু মাথাটা দেখতে পাচ্ছিলাম সাপটার। কিন্তু কী সাপ সেটা আমি বুঝতে পারিনি। আপনারা বুঝতে পারলেন জানাবেন কমেন্ট করে। দেখুন যতটা চেষ্টা করব দেখাচ্ছি। নদী ভর্তি জল। আমার ছোটো মা বলছে চল, তাড়াতাড়ি চলে চল। চারিদিকে জল হয়ে গেছে, তো এখন সাপ আড়ার দিকেই উঠে আসবে বিষাক্ত সাপগুলো। যার কারণে আমরা তাড়াহুড়ো করে আবার আমাদের জমিতে চলে যাব। ওখানে একটু থেকে বাড়ি ফিরে যাব। ওই যে প্রথমে যাচ্ছে আমার বোনি, তারপর আমার ভাইপো, আমার ভাই, তারপর আর একটা কুচকে ভাইপো, আমার ছোটো মা, আমরা সবাই মিলে জমিতে এসেছিলাম। জমিটা তো নদীর পাশেই, সেই জন্য কতটা জল বেড়েছে সেটাও দেখতে এলাম এবং আপনাদেরকেও দেখালাম। আমার ছোটো মা বলছে চল সবাই জমিতে নেমে পর, জমি দিয়ে চলে যাবো, আর পাড় দিয়ে যেতে হবে না। এই যে কচু খোলা হয়েছে, কচুগুলো পুরো কাদায় মাখামাখি হয়ে গেছে। এইগুলো খোলা হয়েছে, এখনও ওই দিকটা বাকি আছে, এই দিকটাও বাকি আছে, আর এই দিকটাও বাকি আছে। মধ্যিখানটা খোলা হয়েছে। মা বলছে কচুগুলো বস্তায় ভরে দে, যতটা কাজ এগুলো না রাখলে যা হয়। বস্তায় কচুগুলো সবাই মিলে ভরছি। মা বাপি ওখানে কচু খুলছে তাড়াহুড়ো করে, কারণ কোনো সময় জল জমিতে উঠে যাবে, আর জমিতে উঠে গেলে তো এখন আর কচু খোলা যাবে না। সেই জন্য ওখানে কচুয়ারে তুলে দিয়ে মা বললো যা বাড়ি চলে যা, বলে আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখুন ওরা এত আনন্দ করছে, ওদের খুব ভালো লাগছে, কারণ জমিতে এত জল উঠে গেছে, ওদের আনন্দ হচ্ছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে। আমার ভাই তো জলের মধ্যে পড়েই যাচ্ছে, লাফালাফি করছে। দীঘা, দীঘা, এটা দীঘা, ও দীঘাতে
ভর্তি জল ওখানে দিয়া আরে ভর্তি বন্যা তো চলে আসছে, কত মানুষের ক্ষয়ক্ষতি হবে, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আর কত জায়গায় তো বাড়ি ঘর প্রায় জলের নিচে চলে গেছে, তলিয়ে গেছে, ভেসে গেছে। কত মানে কি বলবো, সমস্যা হবে এই কারণে। দেখলেন নদীতে পুরো ভর্তি জল, আর এক সাইড দিকে জলটা জানেন তো ঢুকে গেছে। এই জলটা নদীর ওই সাইড থেকেই ঢুকে গেছে, এই সাইডটা থেকে ঢুকে গেছে। আর ঠিক আছে, দেখুন, চলুন আজ ব্লগটা এই পর্যন্ত।